একটা চুপচাপ সন্ধ্যা। পুলিশের হটলাইন রুমে সবে রাতের শিফট শুরু হয়েছে। হঠাৎ বেজে ওঠে একটা ফোন। রিসিভ করেন ডিউটি অফিসার। ওপাশে কাপা কণ্ঠে এক কিশোরী। আমার বাবাকে মেরে ফেলতে চাইছে কেউ, প্লিজ কাউকে পাঠান। গুদুলি গলি, প্লিজ। ফোন কেটে যায়। অফিসার কল ট্রেস করতে পারে না। কোনো নাম ঠিকানা কিছুই নেই, শুধু একটা শব্দ বারবার মাথায় বাজতে থাকে, গুধুলি গলি। ইন্সপেক্টর তৌফিক, একজন বুড়ো, ধীরস্থির কিন্তু অভিজ্ঞ তদন্তকারী। তিনি মাঠে নামেন। এত বছরের অভিজ্ঞতায় তিনি জানেন কোনো কিছুই অকারণে হয় না। গুদুলি গলি নামটা ধরা পড়ে তার মনে। পুরনো মানচিত্র ঘেটে পাওয়া যায় একটি প্রায় পরিত্যক্ত এলাকা, পুরনো ঢাকা শহরের এক কোণে। তিনি রাতেই সেখানে রওনা হন। এলাকাটা কুয়াশাচ্ছন্ন, ধুলোমাখা, ছায়ায় ভরা। বাড়িগুলো পুরনো, বেশিরভাগ ফাঁকা। চিন্তার ভাঁজ নিয়ে তৌফিক বাড়ি বাড়ি খোঁজেন। একটি ঘর, তালাবদ্ধ, বাইরে থেকে শুনশান। দরজা ভাঙার পর ভেতরে ঢুকে তিনি যা দেখেন তা আঁতকে ওঠার মতো। ঘরের এক কোণে পড়ে থাকে একটু মৃতদেহ, একজন প্রৌঢ় পুরুষ। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ঘরের ভাঙা আসবাব, কাচের টুকরো। আর মৃতদেহের পাশে পড়ে আছে একটি মোবাইল ফোন, রেকর্ড মুডে। ইন্সপেক্টর তৌফিক মোবাইলটি চালু করেন। শোনা যায় সেই কিশোরীর কণ্ঠ, কিন্তু এবার কাদো কণ্ঠে নয়, বরং ঠান্ডা নির্লিপ্ত স্বরে। তোমরা ভাবছো আমার বাবাকে কেউ মেরেছে? না, আমি নিজেই এটা করেছি। তবে শুধু রাগ থেকে নয়, তার প্রতিটি চিৎকার আমার ঘুম কেড়ে নিয়েছে। তার প্রতিটি মার, প্রতিটি গালি আমি জমিয়ে রেখেছি। সে ছিল বাবার মুখোশে একজন দানব। আমি চাই না কেউ আমাকে খুনি বলুক, আমি চাই কেউ বুঝুক ভালোবাসার অভাব একজন মানুষকে কিভাবে শেষ করে দেয়। এই রেকর্ডটা শুনে কেউ যেন বুঝে একজন মানুষকে শুধু রক্ত নয়, ভালোবাসার অভাবেও মেরে ফেলা যায়। তৌফিকের উপলব্ধি। ইন্সপেক্টর তৌফিক ফাঁকা ঘরটায় বসে থাকে কিছুক্ষণ। মেয়েটির নাম তিনি জানেন না, বয়স জানেন না, শুধু জানেন সে এক অবহেলার শিকার, যে শেষমেশ নিজের হাতে রায় দিয়েছে। এই অপরাধের জন্ম কোনো ছুরি থেকে নয়, জন্ম হয়েছিল নীরবতায়, অবহেলায়। এই গল্পটি থেকে আমরা মূল বার্তা হিসেবে যেটা নিতে পারি, নীরব নির্যাতনও ভয়ঙ্কর অপরাধ। একজন শিশুর কণ্ঠ দমিয়ে রাখলে একদিন তা বিস্ফোরণ ঘটায়। ভালোবাসার অভাব মানুষকে ঠেলে দেয় অন্ধকারের দিকে। এরকম আরও গল্প পেতে সাবস্ক্রাইব করুন আরবিকিউ থটস, যেখানে গল্প হয় ভাবনা থেকে।